প্রত্যেক বছরের মতো এবারেও হচ্ছে গঙ্গাসাগর মেলা। আগামী 8ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই মেলা এবং চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। এবং সেই কারণেই গত বছরের তুলনায় সমস্ত ক্ষেত্রেই যথেষ্ট জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন সবকিছু নিয়েই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে। শুক্রবারের সাংবাদিক বৈঠকে দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্ত জানালেন, মেলার প্রস্তুতি ঘিরে খামতি রাখা হচ্ছে না। মেগা কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরা, সমস্ত বিষয়ে প্রস্তুতি তুঙ্গে। Navigation with Indian constellation consisting of 7 satellites. সেটা একটা অ্যাকুরেসি নিও ইসরো টেকনোলজি, সেটা অ্যাকুরেসি একটা আমাদের অ্যাকুরেসি থাকবে সিস্টেমের মধ্যে, সো দ্যাট যা ভেসেল এর মধ্যে মুভমেন্ট হয়, আমাদের যা যা ভেসেল মুভ করবে সেটা কিন্তু আমাদের পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমাদের কাছে কিন্তু একদম আমাদের মেগা কন্ট্রোল রুমে দেখা যাবে। মেগা কন্ট্রোল রুম লাস্ট ইয়ার যেমন ছিল সেভাবেই এবারও থাকছে, কিন্তু টাইমিংটা হয়তো আর প্রিসাইজ। বাকি আমাদের ড্রোন, সিসিটিভি ক্যামেরাজের যা ইউজ থাকে 1150 মতো সিসিটিভি ক্যামেরা, তার সঙ্গে যা ড্রোন, সেটা কিন্তু আমাদের গতবার মতোই থাকছে। গত বছর গঙ্গাসাগর মেলায় কুয়াশার কারণে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যাতায়াতের ক্ষেত্রে। সেই সমস্যার জন্য এই বছর ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জেটিগুলিতেও লাইটের ব্যবস্থা করা হবে গত বছরের মতোই। এছাড়াও 90টি আলাদা লাইটের ব্যবস্থা করা হয়েছে এবারের গঙ্গাসাগর মেলা ঘিরে, জানালেন জেলা প্রশাসক। এবার কিন্তু লাস্ট ইয়ার আমরা কিন্তু ফগের দিকে একটা আমরা বিশেষ কুয়াশার জন্য একটা প্রবলেম ফেস করেছিলাম। সেই প্রবলেমে এবার কিন্তু বিশেষ মেজার আমরা এই লাস্ট 2-3 মাস থেকেই আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট সঙ্গে, যেমন পিএইচই, ডব্লিউবিটিসি সঙ্গে আমাদের ডব্লিউবিটিসি, পিএইচই এবং ডব্লিউবিএসিটিসিএল যা 3টে ট্রান্সমিশন টাওয়ার রয়েছে, তাদের সঙ্গে আমাদের রেগুলার এই নিয়ে কথাবার্তা চলছে। আমাদের কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স তারা কিন্তু আবার কিছু স্পেশাল লাইটের অ্যারেঞ্জমেন্ট আর কতগুলো সংখ্যা ফগ লাইট 90 মতো ফগ লাইট আমরা নিয়েছি। সেই লাইট নিয়ে আমাদের ভলান্টিয়াররা ডিফারেন্ট পয়েন্টে থাকবে। অ্যান্ড এইটা আমরা ফগকে হয়তো এবার আমরা যা প্রিপারেশন নিচ্ছি সে হয়তো অনেকটাই আমরা কিন্তু ফগের মধ্যে যা মানে আমাদের যা মুভমেন্ট হবে সেটা কিন্তু আমরা কন্টিনিউ রাখতে পারবো। পাশাপাশি গঙ্গাসাগরে ফোনের যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য জিও, এয়ারটেল সমস্ত কোম্পানির সাথেই কথোপকথন চলছে। জেলা প্রশাসনের তরফে আশা করা হচ্ছে এবছর কিছুটা হলেও সেই সমস্যা মিটবে। পাশাপাশি প্রত্যেক ভেসেলে থাকছে ওয়াকিটকি। বুধবারের সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জেলা শাসক সুমিত গুপ্তা। কিন্তু আমরা স্পেশাল ট্রেনিং এবার করব যারা যারা সারাংগুলো আমাদের রয়েছে, সো দ্যাট ওদের তো আমাদের পিটিএমএস এর সঙ্গে যোগাযোগ রাখার প্লাস প্রত্যেক ভেসেলের ওয়াকিটকি রাখার এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমরা এবার প্রত্যেক ভেসেলেই কিন্তু আমাদের থাকবে। গত বছরের তুলনায় এবারের গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থায় যথেষ্ট জোর দেওয়া হয়েছে। রাখা হচ্ছে অতিরিক্ত বাস, ড্রেজিং নিয়ে কাজ চলছে। মোট 3টে ড্রেজার গঙ্গাসাগর মেলা শেষ হওয়া পর্যন্ত থাকবে বলে সূত্রের খবর। সরকারি বাস, ট্রেন ছাড়াও 32টি ভেসেল এবং 100টি লঞ্চ থাকবে যাতায়াতের জন্য। পাশাপাশি স্বাস্থ্যের বিষয়েও রাখা হচ্ছে না কোনো খামতি। এয়ার অ্যাম্বুলেন্স ছাড়াও রয়েছে 7টি অস্থায়ী হাসপাতালে 300টি বেডের ব্যবস্থা, রয়েছে 100টি সাধারণ অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও। হেলথ নিয়ে 300 মতো বেড, ওখানে কিন্তু আমাদের 5টা টেম্পোরারি হসপিটাল, সেটা কিন্তু যা বেড ব্যবস্থা আমাদের থাকবে। তার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স প্রত্যেক বছরের মতো একটা এয়ার অ্যাম্বুলেন্স সাগরে থাকবে, 4টে ওয়াটার অ্যাম্বুলেন্স, 100টি অ্যাম্বুলেন্স আমাদের থাকবে। পাশাপাশি প্লাস্টিক ফ্রি এবং গ্রিন মেলা নিয়েও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। সচেতনতার কারণে আয়োজন করা হয়েছে একটি পদযাত্রা। এছাড়াও 8টি ভাষাতে মাইকিং করা হবে আগামী গঙ্গাসাগর মেলায়। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, যেমন আমাদের বেঙ্গলি, হিন্দি, উড়িয়া, তামিল, তেলুগু, মারাঠিতে আমাদের অ্যারেঞ্জমেন্ট গুলো অ্যানাউন্সমেন্টের এবারও থাকবে। প্রতি বছরই গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়, তাই গঙ্গাসাগর মেলা ঘিরে এই মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।